মধ্যে তোর সামনে এনে হাজির করব। এমনও তো হতে পারে আপনাদের খুব কাছের মানুষ। পারবেন সেই মুখোশধারের মুখোশ খুলে দিতে? আমার কোনো জন্ম পরিচয় জানি না, আমি জানি না আমি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান। বাহ, খুব সুন্দর জামা নিয়েছিস না? সুলতানা, দাঁড়িয়ে আছো কেন? বসো। আরে নিচে বসলি কেন? চুপাই বস। একদিন মাথায় তেল দিছিলাম বইলা আমার চুলগুলো সব কাইটা দিছিল। থাক সুলতানা, আর কেঁদো না। যারা কাজের মেয়েদের মারধর করে, নির্যাতন করে, ঠিক মতো খেতে পড়তে দেয় না, ওরা তো মানুষের তালিকায় পড়ে। তোর বাবার নাম, তোর বাবা কোথায় থাকে, ঠিকানা জোগাড় করে দিতে পারবি? আমার বাবার নাম দিয়ে আপনি কি করবেন? কি করবো মানে? বেটাকে 3 দিনের মধ্যে তোর সামনে এনে হাজির করব। পারবেন না। ধনির সাথে ধনির সম্পর্ক, এমনও তো হতে পারে আপনাদের খুব কাছের মানুষ। পারবেন সেই মুখোশধারের মুখোশ খুলে দিতে? আমার বাবাকে তুমি চেনো না। আমার বাবা যদি মনে করে 3 দিন না 3 ঘন্টার মধ্যে তাকে সামনে হাজির করতে পারে। তোমার প্রমোশনের কথা শুনে আজ খুব খুশি খুশি লাগছে। আপনি আমাকে দোয়া করবেন আঙ্কেল, আমি যেন দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করতে পারি। অবশ্যই দোয়া করবে। আর সুমিমার পরীক্ষাটা শেষ হয়ে গেলে তোমার বাবার সাথে বসে তোমাকে 4 হাত এক করে দেওয়ার ব্যবস্থা করবে। বাবা, তুমি কিন্তু আমাকে পর করে দিতে যাচ্ছ।
তুমি কাঁদতেছো? তুমি কাঁদতেছো কেন? কান্না কান্না পাওয়ার সঙ্গে সাথে যখন দুঃখ আসে, কষ্ট আসে, সে কান্নার চোখে পানি এসে আমাকে সান্ত্বনা দিয়ে যায়। এই পৃথিবীতে কষ্ট ছাড়া কেউ না, কেউ সুখী না। সবারই কোনো না কোনো কষ্ট আছে, কেউ প্রকাশ করে, কেউ করে না। তোমার কষ্ট তোমার বাবা নেই, তবু তোমার মা তো ছিল, মায়ের ভালোবাসা তো পাইছো। আর আমি আমার কোনো জন্ম পরিচয় জানি না। আমি জানি না আমি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান। আমার জন্মের পর আমার রেখে গেছিল ওই ডাস্টবিনের পাশে। এক বুড়িমা আমার মানুষ করছে, সেই বুড়িমা মারা গেছে। তারপর দেখা হয় খালাম্মার সাথে। খালাম্মা আমার সব কথা শোনার পর এই বাড়িতে আশ্রয় দেয়। এবার তুমি কত কষ্ট নিয়ে আমি ঘুরে বেড়াই। কেউ বুঝে আমার কষ্ট না, কেউ বুঝে না, কেউ বোঝে না, কেউ বোঝে না।